আসছি পরবর্তী খবরের দিকে। ধাবার গ্যারেজ ঘরেই চলতো বেআইনি কয়লা পরিবহনের অঘোষিত টোল প্লাজা, ইডি অভিযানে উদ্ধার জাল নথি। উল্লেখ্য, শুক্রবার কুলটি থানার অন্তর্গত এলাকায় ছোট অফিসে হানা দেয় ইডি আধিকারিকরা। দীর্ঘ 10 ঘন্টার বেশি সময় ধরে চলে তল্লাশি। অবশেষে সন্ধ্যার দিকে তদন্ত শেষ হয় এবং স্থান ত্যাগ করে ইডি আধিকারিকরা। কলকাতা থেকে দুটি 4 চাকা গাড়িতে ইডির 5 জন আধিকারিক পৌঁছান সেখানে। তাদের সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ানরাও। পৌঁছতেই প্রথমে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। তারপরেই ইডি আধিকারিকরা প্রবেশ করে ওই ঘরটিতে, যা থেকে নিয়মিতভাবে অবৈধ কয়লা পাচারের পুরো কার্যকলাপ চালানো হতো বলে জানা গিয়েছে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তের 19 নম্বর জাতীয় সড়কের উপর ডুবুডি চেকপোস্ট। অভিযোগ, ঝাড়খণ্ডের দিক থেকে আসা প্রতিটি কয়লা বোঝাই লরি এখানে থামানো হতো। প্যাড নামে এক ধরনের বেআইনি পাস নেওয়ার পরেই ওই গাড়িগুলি পশ্চিমবঙ্গে প্রবেশের ছাড়পত্র পেত। প্রতি টনে হাজার হাজার টাকা নেওয়া হতো বলে অভিযোগ। এই অঘোষিত টোল প্লাজা থেকেই বড়সড় চক্রটি পরিচালিত হতো। অভিযোগের সময় অফিসারের ভিতর থেকে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইডি। ঘন্টার পর ঘন্টা তাদের জেরা করা হয় এবং প্রচুর নথি উদ্ধার করা হয়। প্রায় 11 ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের তারপরে ছেড়ে দেওয়া হয়। তবে নজরবন্দি রয়েছেন তারা বলেও জানা গিয়েছে। তল্লাশি শেষে ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা টর্চ লাইট, বেশ কয়েকটি রেজিস্টার, বিভিন্ন ফাইল উদ্ধার হয়। প্রাথমিকভাবে দেখা গিয়েছে উদ্ধার নথিতে বহু ভারী গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তালিকাভুক্ত রয়েছে, যেগুলি নিয়মিত এই রুটে কয়লা পরিবহন করত বলে সন্দেহ করা হচ্ছে। সেই সঙ্গে ভুয়ো ইনভয়েস, জাল চালান ও পাচার হওয়ার কয়লাকে বৈধ দেখানোর নানা কাগজও উদ্ধার করা হয়েছে এখান থেকে। ইডি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার নথিগুলি খতিয়ে দেখে চক্রটির মূল মাথা, আর্থিক লেনদেন এবং বড় নেটওয়ার্ক সম্পর্কে আরো তথ্য জোগাড়ের চেষ্টা করছে ইডি আধিকারিকরা। আসন্ন দিনগুলিতে এই কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত আরো জায়গায় অভিযান চালাতে পারে ইডি বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমাকে জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু ওই বেআইনি টোল প্লাজায় ইডি সেখানে একেবারে বলা যায় সেখানে তল্লাশি করেছে এবং যারা মূল চক্রী তাদের কিন্তু ইতিমধ্যে সেখানে জেরা করা হয়েছে। তারপরে কি ইডি তাদেরকে হেফাজতে নিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো শিল্পা, তোমরা জানিয়ে রাখি যে আসানসোল 19 নম্বর জাতীয় সড়ক কুলটি থানার অন্তর্গত ডুবুডি চেকপোস্ট থেকে পার্কিং জোন রয়েছে, সেখানে ধাবা রয়েছে। ধাবার ঠিক পাশে একটা ছোট গ্যারেজ রয়েছে, সেখানে বসেই কিন্তু কোটি কোটি টাকার এখানে প্যাক দেওয়া হতো, চালান দেওয়া হতো। ঝাড়খণ্ড গ্রামী যে সকল কয়লাগুলো আসতো, অবৈধ কয়লা বড় ট্রাকে, সেগুলোকে বৈধ করার জন্য এখান থেকে একটা করে চালান দেওয়া হতো বা প্যাক দেওয়া হতো। সেই কোটি কোটি টাকার লেনদেন হতো এখান থেকে। আমরা যেটা জানতে পারছি, বাংলা বিভিন্ন জায়গাতেই কয়লা যেত। আমাদের কাছে সেটা খবর আছে। ইডির যখন আধিকারিকরা সকালবেলা প্রবেশ করে, প্রায় 11 ঘন্টা ধরে জেরা করার পর ওখানে ভুল নথি নিয়ে যায়। মানে বহুত ভুল নথি পাওয়া গেছে। আমরা কিন্তু এই মুহূর্তে কাউকে অ্যারেস্ট করেনি, কাউকে আটক করে নিয়ে যায়নি, কিন্তু বেশ কিছু নথি কাগজ নিয়ে গেছে আমরা জানতে পেরেছি। যেহেতু ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা, ঝাড়খণ্ড থেকে যে সকল মালগুলো ঢুকতো অবৈধভাবে, যে কয়লাগুলো আসতো, সেই কয়লাগুলো বৈধ করানোর জন্য যে প্যাড তৈরি করা হতো। তার মানে মূল চক্রটা এখানে শুরু হয়েছিল। আমাদের কাছে সূত্রে খবর রয়েছে। আপাতত আমাদের যে খবর রয়েছে, ইডি যে অভিযান চালিয়েছে, অভিযানে কিছু কাগজপত্র নথি পেয়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই ভুল নথি রয়েছে। কিন্তু বড় বড় যে গাড়ি, বড় বড় ট্রাকগুলো যে আসতো কয়লা বোঝায়, সেগুলো রেজিস্ট্রেড নম্বর রয়েছে খানাতে, সেগুলো দেখতে পেয়েছে। কিন্তু বিষয়টা ক্ষতি দেখছে ইডি তদন্তকারী দল, আমরা জানতে পারছি। শিল্পা, একদমই জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। তিনি কিন্তু জানালেন যে ইতিমধ্যে সেই টোল প্লাজা, অর্থাৎ একেবারে বলা যায় ফেক টোল প্লাজা, সেখানে ইডি গিয়ে তাদের সেই পুরো অঞ্চলে তারা কিন্তু 11 ঘন্টা যাবত গতকাল তল্লাশি চালিয়েছে এবং সিআরপিএফ জওয়ানও সেখানে গিয়েছিল এবং তারপরে সেইখানকার যারা কর্মীরা ছিলেন, যারা এসব অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীকালে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এমনটাও জানা যাচ্ছে যে এই চক্রের সঙ্গে যারা যুক্ত, পরবর্তীকালে সেই সব আরো
যে মানুষরা রয়েছেন, আরো যারা যুক্ত রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের আরো লোকজন রয়েছে, সেখানে কিন্তু আবারও ইডি তাদের তল্লাশি চালাতে যেতে পারে এবং হঠাৎ হানা দিতে পারে, এমনটাই জানা যাচ্ছে।